গিয়াসউদ্দিন তাহেরীকে বলবো, আপনি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে যেই মিথ্যাচার করেছেন, কিন্তু শায়েখ আহমদুল্লাহ সাহেবকে চ্যালেঞ্জ এবং আলটিমেটার দেওয়ার কোনো যোগ্যতা আপনার নাই। কেন নাই? শায়েখ আহমদুল্লাহ সাহেব এই দেশের জন্য, দেশের অসহায় মানুষের জন্য কি অবদান রাখছেন এবং আপনি দেশের অসহায় মানুষের জন্য কি অবদান রাখছেন, এটা এই দেশের মানুষ তার বিদ্যমান, দেশের মানুষ জানে। বা আপনি কি বয়ান করেন, কি বিষয়ে বয়ান করেন, নাচানাচি বিভিন্ন গানে আপনার প্রোগ্রামের মধ্যে বেশি পাওয়া যায়। এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবের প্রোগ্রামে দেখেন উনি কি বিষয়ে কথা বলেন, ওনার পক্ষে কতজন মানুষ আছেন, ওনার পক্ষে এই দেশের মানুষ, এবং ওনার মাধ্যমে আজকে কোটি কোটি টাকা ওনার মাধ্যমে আজকে এই অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতেছেন। শায়েখ আহমদুল্লাহ সাহেবের প্রতি মানুষের আস্থা বিশ্বাস যতটুকু আছে, আপনি গিয়াসউদ্দিন তাহেরী, আপনার উপর কতটুকু মানুষের বিশ্বাস আছে? আপনি ভাইরাল হইতে পারছেন। আপনি কি দিয়ে ভাইরাল হয়েছেন? চা খাই না কফি খাই, ঢেলে দেই, এই করি সেই করি, বিভিন্ন নাচানাচি গান দিয়ে আপনি ভাইরাল হয়েছেন। আর শায়েখ আহমদুল্লাহ সাহেব মানবতার মাধ্যমে ভাইরাল হয়েছেন এবং ওনাকে দেশের মানুষ যতটুকু ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে। আর আপনি গিয়াসউদ্দিন তাহেরী, আপনাকে মানুষ ভালোবাসে কতটুকু, আপনার কাছ থেকে বেশিরভাগ বিনোদন নেওয়ার জন্য মানুষ আপনার প্রোগ্রামে যায়। আর শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে মানুষ কিছু মহব্বতে এবং কিছু শিখার জন্য, কিছু জানার জন্য, বোঝার জন্য, শিখার জন্য মানুষ শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে যায় এবং ওনার প্রোগ্রামে যায়। আপনি দেশের মানুষের কি দিয়েছেন এবং শায়েখ আহমদুল্লাহ সাহেব দেশের মানুষকে কি দিছে, এটা গোটা জাতি জানে, সারা বিশ্ব আজকে দেখতেছে। এই জন্য আমি আপনাকে একটি কথাই বলবো যে এসব ভণ্ডামি বাদ দিয়ে সঠিক পথে ফিরে আসেন, সঠিক কোরআন সুন্নাহর পথে ফিরে আসেন। সকলেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালাম।